গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, তাই দেখো সকালবেলা বাসি কাজ করতে শুরু করে দিয়েছি। প্রায় বাজে 6:30 বাজেনি, 6:10-15 বাজে। ছেলে মর্নিং স্কুল, ছেলে চলে গেছে স্কুলে, ওর পাপার সাথেই চলে গেছে। আর দেখো সকালবেলা কত সুন্দর রোদ উঠছে, দেখো আমার ঘরে একদম রোদ উঠছে। তো দেখো সকালবেলা কাজ করছি। আর আমার জন্য আবার গলা বসে গেছে, আমার ঠান্ডা লেগেছে। আমার টনসিলের দাস, তো ওই জন্য আমার আবার হয়েছে। চলো কাজ করতে থাকি। আর আমার এত জামা কাপড় হয়, রোজ কাপড় জামা কাচতে হয় রোজ। কালকে ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম, ওই জামাটা টোটো করে আসছিলাম, তো পাশে একটা লোক বসেছিল, ওর গা হাতে না পুরো রক্ত রক্ত লেগেছিল। জামা কাপড়গুলো ওইভাবে রেখে দেবো, কেমন যেন লাগলো, জিদ করছিলো গাটা। তো আমার জামা কাপড় চেঞ্জ করলাম। তারপর সকাল স্নান টান সব হয়ে গেছে, আজ তো মঙ্গলবার, তাই তোমাদের দেখালাম বাজার বলে। তারপর পুজোও করা হয়ে গেছে, প্রায় 8টা বাজে। তারপরে যেন কোনো ছবি ভিডিও শ্যুট করতে পারিনি, প্রায় কাপড় জামা যখন তুলে নিয়ে আসলাম তখনকার ভিডিও। কেন করতে পারিনি, কিছু কাজ ছিল। ছেলের আজকে আবার এক জায়গায় নিয়ে যেতে আছে, অনেক কাজ স্কুল থেকে করেছে। ছেলে রক্ত পরীক্ষা করা আছে, কাজ স্কুলে লাগবে। তারপর ও স্নান করে নিয়েছে, আর স্নান করে এখন ওই জামা প্যান্ট পরবে। আর ছেলে তো সকালে স্কুল যায়, ও তো পড়তে বসতে পারে না, পরে ওকে পড়াতে বসতে হয়। আজকে তোমাদের সাথে আমি রান্না করাটাও শেয়ার করতে পারিনি। আর রোজ কী রান্না করা শেয়ার করবো বলো? রোজ রান্না করা শেয়ার করতে তাহলে তো একঘেয়ে হয়ে যাবে, তোমাদের দেখতেও ইচ্ছে করবে না। তাই জন্য আজকে রান্না করা কিছু শেয়ার করিনি। আর এই যে দেখছো টেবিল কভারটা, সেদিন পেতেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। জানি না সকাল ঘুম থেকে উঠে দেখছি কেমন করে জল পড়ে গেছে। আর আমি চিয়া সিডগুলো দেখছি ওর উপর পড়ে গেছে, আর কেমন যেন হয়ে আছে। ওগুলো তো বেশি জলের মধ্যে থাকলে তো আবার একটু গাছ বেরিয়ে যায়, তো ওই জন্য আমি আবার ওটাকে তুলে আবার কেচে নিলাম। কিছু তার বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামের গ্লাসটাই উল্টে গেছে, জানো না। তো কী করবো, চলো উঠে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো ছেলের ড্রেসগুলো ঠিক করে রাখছি, ও এসে এমন করে ছেড়ে রাখে, কী বলবো। আর সকালবেলা তো একটু ঠান্ডা লাগে, তার জন্য সোয়েটারটা পরে। আর আজকে রোদ দেখছো, কী বলবো। দেখো রান্না করা কমপ্লিট, সেরকম কিছু রান্না করিনি, জানো না। বাসন টাসন মেজে গেছে রাখলাম। আর আবার ছেলে একটা কাজ করে, দেখো এই তেঁতুল ভিজিয়ে রেখেছে। ওকে একদিন করে খাইয়েছিলাম, বলছে মা আমাকে ওরকম করে দাও না, আমি খাবো। তাই দেখো তোমাদের সাথে দেখাতে পারছি কিনা ঠিক মতন, তাই লাইটটা জ্বালালাম। এই দেখো তেঁতুল কতগুলো ভিজিয়েছে, জানো। আমি আবার উঠিয়ে রেখে দিলাম ঠাকুর মাজার বাসনের বাটির খেতে। এতগুলো তেঁতুল খেলে তো শরীর খারাপ করবে, তাও কিছুটা করলাম। আর